মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধমকিতে মধ্যপ্রাচ্যে আরেক দফা বেড়েছে উত্তেজনা। এবার তিনি বলেছেন, ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও ভয়ঙ্কর রণতরীর বিশাল বহর ইরানের দিকে ধেয়ে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে, তবে বিশ্লেষকেরা বলছেন অন্য কথা। ইরানের দিকে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী মার্কিন রণতরী আর্মাডা ফ্লোটিলা। ভেনেজুয়েলায় অভিযানে পাঠানো বহরের চেয়েও এটি অনেক বড় বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে বসে ইরানকে এমনই এক বার্তা দিলেন ট্রাম্প। আমাদের কাছে একটি বিশাল আর্মাডা ফ্লোটিলা আছে। এটি এখন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি ভেনেজুয়েলায় আমাদের যে রণতরী ছিল তার চেয়েও বড়। ট্রাম্প বলেন, ইরান এবার নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসবে। ইরানে গ্রেফতার 837 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে চেয়েছিল ইরান। তবে ট্রাম্পের হামলার হুমকির কারণে এই পদক্ষেপ থেকে সরে আসে তেহরান। এর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঠিক এভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে ইরান। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গত সপ্তাহে ইরান 830 জনকে ফাঁসিতে ঝুলানোর প্রস্তুতি নিয়েছিল। তবে আমি তাদের বলেছি, এমন হলে তাদের এর চরম মূল্য দিতে হবে, যা আগে কেউ দেয়নি। এরপর তারা পিছিয়ে যায়। আমি সেটা প্রশংসা করি। তাই দেখা যাক কি হয়। তবে এতটুকু বলতে পারি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তবে ইরান চুক্তিতে সম্মত না হলে তাদের পরিণতি ভেনেজুয়েলার মতো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এমন কিছু করতে চান না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একইভাবে যুদ্ধের জন্য তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার তুরস্ক সফরকালে প্রেস ব্রিফিংয়ে আরাকচি কথা বলেন। যদি আলোচনা ন্যায্য ও সমতাভিত্তিকভাবে পরিচালিত হয়, তাহলে ইরান এসব আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তার আগে আলোচনার কাঠামো, স্থান ও আলোচ্য বিষয় নির্ধারণ সহ প্রাথমিক ব্যবস্থা নিতে হবে। আমরা এটি বহুবার বলেছি, আবারও বলছি, তেহরান যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের হুমকি বা যে কোনো চাপে কাঙ্ক্ষিত আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আরাশ এম আকবরী। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা মানেই জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা মানেই আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে কোনো আলোচনা টেবিলই নেই। আর যুক্তরাষ্ট্র যদি এসব শর্ত তুলে নিতে রাজি না হয়, তাহলে আমার মতে কোনো আলোচনা হবে না, আর হলেও তার কোনো ফল আসবে না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে গোপন সতর্কবার্তা দিয়েছে বলে দাবি করেছে ইউকে ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল। তারা বলছে, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি তেহরানকে দেয়া হুমকি বাস্তবায়ন না করে, তাহলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। কাজী শাহরিন, স্টার নিউজ।